আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। ঘুটঘুটে অন্ধকার, আমাদের পেছেও আধার, এবং এই আধারে একটা নতুন ইতিহাসই সম্ভবত লেখা হয়েছে, যেটা নিয়ে কেউই খুশি নন। আমি তো খুশি নই, আপনিও খুশি নন, শরীফুল হকও খুশি নন, কেউই খুশি নন। আসলে ঘটলো কি এখানে? যেই টার্মটা আমরা আসলে ক্রিকেটে দেখে থাকি, আলোক স্বল্পতার কারণে দিনের খেলা আগেই শেষ, সেই সেম জিনিসটা হচ্ছে এবার ফুটবলে এটা আসলে কখনো শোনা হয় নাই। বাট আমরা এখন ক্যামেরা ফ্ল্যাশ লাইটে দাঁড়িয়ে কথা বলছি, এই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কোনো ফ্লাড লাইট নাই, সে কারণেই আসলে আলোক স্বল্পতার জিনিসটা এসে দাঁড়িয়েছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসলে রয়েছে। শুরু থেকে আসেন, আমরা ধরেন আমি কিছুই জানি না, সেখানে দর্শকদের জন্য ধরেন এইখানে একটা ফাইনাল ম্যাচ ছিল, বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ। 2:45 শুরু হয়েছে, শুরু করেন। ফার্স্ট হাফটা শেষ হলো ঠিকঠাকভাবে, একটা এক্সাইটিং আমরা ফার্স্ট হাফ দেখেছি, 1-1 গোলে ম্যাচটা আসলে সেই মোমেন্টটা সমতায় ছিল। যেই মোমেন্টটায় আসলে দুই দলের সেকেন্ড হাফটা শুরু হলো, তখন থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। যখন 1 মিনিট 50 সেকেন্ডে খেলা গড়ালো, তখন বজ্রপাত সহ বৃষ্টি মুষলধারে, এবং সেই মোমেন্টে রেফারিরা ম্যাচটা আসলে তখন থামিয়ে দিলেন, কারণ যেহেতু বজ্রপাত হচ্ছিল সেই কন্ডিশন আসলে ফুটবল খেলাটা রিস্কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং বজ্রপাতের সময় খেলা থামানোর নিয়ম আছে, এটা ফিফা স্বীকৃত। ফিফার নিয়মই হচ্ছে বন্ধ করতে হবে খেলা। এরপর ঘটনাগুলো আসলে কি দাঁড়ায়, বৃষ্টির তেজ বাড়লো, আমরা মাঠে দেখলাম ডাগ আউট উড়ে গেল, দর্শকদের জন্য যে শামিয়ানা ছিল শামিয়ানা উড়ে গেল। আজ তো ডাগ আউট উড়ে গেছে, তাই তো? মানে আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আসলেই ঘটেছে। আজ তো ডাগ আউট, সেটা উড়ে গেছে বৃষ্টিতে, কালবৈশাখী। এবং দুই দলের ডাগ আউটের দুইটা পার্ট আসলে থাকে, সুতরাং আমি বারবার ইন্টারাক্ট করছি, কিন্তু আমি চারটা পার্টে আর কি উড়ে গেছে। তো এরপর আসলে আমি তখন ম্যাচ রেফারিদের রুমে গিয়েছিলাম কথা বলার জন্য, জিনিসটা জানার জন্য আসলে কি হবে। তখনের যে জিনিসটা আসলে ক্লিয়ার হয়েছিল, ম্যাচ রেফারিরা তারা প্রথম 30 মিনিট যখন থেকে আপনার খেলাটা বন্ধ হয়েছে, তার 30 মিনিট পর তারা প্রথম ইন্সপেকশনে যাবেন। তখন যদি আপনার যেই ধরনের বৃষ্টি থাক, যত জোরে কালবৈশাখী ঝড় হোক, তারা ওই 30 মিনিট পর যাবেন, যে দেখবেন মাঠের কি অবস্থা। তারা 30 মিনিট পর মাঠে গিয়েছেন, ততক্ষণে বৃষ্টিটাও একটু আসলে থেমেছে। থামার পর মাঠে পানি জমা ছিল, তখন তাদের মনে হয়েছে এই ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সাথে তখন তারা জানলো যে মাঠের পানিটা আর কি ট্রাই করবে, তারা পুরো পানিটা যতটুকু সরানো যায় সেই সরানোর জন্য। এবং রেফারি তখন হচ্ছে আপনার 5টার সময় একটা আলটিমেটলি টাইম দেওয়া হলো, যে 5টায় আবার কিক অফ হবে। এর আগে 10 মিনিট ফুটবলাররা ওয়ার্ম আপ করবেন, এবং শর্ত ছিল বল কিন্তু হচ্ছে রোল করতে হবে। বল যদি আপনার পানির ভেতর ভাসতে থাকে, তখন কিন্তু খেলা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখলাম মাঠের হাফ হচ্ছে গিয়ে আপনার একটু পানি জমেছিল, বাকি হাফে আসলে পানিটা একটু কম ছিল। ম্যাচটাও কিন্তু শুরু হলো, 45 থেকে 90 মিনিট পর্যন্ত গড়ালো। এর আগে আমরা একটু বলে নিতে চাই, 5টা 5-এ আলটিমেটলি যে কিন্তু শুরু হয়েছিল। তার মানে আপনি জিনিসটা ভাবুন, 5টা 5 থেকে আরো 45 মিনিট খেলা হয়েছে, কিছুটা এক্সট্রা টাইম মিলেছে। এর ভেতরে আরো যা ঘটনা হয়েছে, যে টি স্পোর্টসে খেলা দেখানো হচ্ছিল, এবং ঝড় বৃষ্টিতে টি স্পোর্টসের ক্যামেরার তারটারও সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে কয় ক্যামেরাতে ফার্স্ট হাফ খেলা দেখানো হয়েছে, সেই কয় ক্যামেরার অপারেশন সেকেন্ড হাফে করা যায় নাই। মানে ঝড়ের প্রকোপ এতখানি বেশি ছিল, এবং আমরা 3জন যারা ছিলাম, শুধুমাত্র আমরা নয়, সাংবাদিক যারা ছিলেন সবাই একেবারে ভিজে পড়ে একাকার। তো আসলে কেবল থাকে, যে কেবলগুলো ক্যামেরার সাথে কানেক্ট করে, সেগুলো সবকিছু 90 মিনিটসের পরে এক্সট্রা টাইম জানা হলো। আমরা যখন বৃষ্টিটা চলে, ওই সময় আমরা আলোচনা করছিলাম যে এই খেলা তো আর এক্সট্রা টাইম গড়ালে এই খেলা ধরা যাবে না, যেহেতু এই মাঠে কোনো ফ্লাড লাইট নাই। তো ওই যে বৃষ্টি যখন চলছিল, তখন আসলে কি একটা সিদ্ধান্তে পৌঁছানো যেত না দুই দলকে এক করে? আমরা এক্সট্রা টাইমে 105 মিনিট যখন খেলা হলো, এরপরে গিয়ে আসলে দেখলাম যে সময় নাই, এবং রেফারি বলছেন যে আলো নাই। ওই সময় গিয়ে এরকম সবাইকে ঐক্যমতে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছিল। এইখানে এই যে ফেডারেশন কাপটা চলছে, এর একটা বাইলজ আছে, ওকে? রেফারি সর্বময় ক্ষমতার অধিকারী আজকের ম্যাচে। রেফারি যখন চাইবেন তখনই তিনি বন্ধ করে দিতে পারবেন, নট ইভেন ম্যাচ কমিশনার। তাহলে 90 মিনিটসের পরে তিনি বন্ধ করলেন না কেন? পর উনি হচ্ছে গিয়ে ম্যাচটা কন্টিনিউ করেছেন, তার কারণ তার কাছে তখন ওই ধরনের এলিমেন্টস আছে ম্যাচ কন্টিনিউ করার জন্য। নাবিল খান, এভিডেন্স যদি আপনার কাছে এরকম থাকে যে আপনি জানেন 5টা বাজে আপনি খেলা রিস্টার্ট করেছেন, যখন ম্যাচের সময় বয়স হচ্ছে 48 মিনিট, আপনি জানেন যে পুরো ম্যাচ শেষ করতে 6টা এমনি বেজে যাবে, এবং আজান দেয় এখন 6:33 34 এরকম সময় মনে হয়। তো ওই আপনি জানেন যে লাইট পড়ে যাবে, তো সহজ, এখানে ফ্লাড লাইট নাই, কিছুই নাই। তো আপনি তখন দুই দলকে একমতে আনতে পারলেন না যে 90 মিনিটস পরে আমরা সরাসরি টাই ব্রেকারে যাই? নো, এই জিনিসটা রেফারি করতে পারবেন না। এই জিনিসটা করতে হবে তখন লিগ কমিটির ডিসিশন, রেফারিকে ওই অবস্থায় ম্যাচটা থামাতে হবে। ম্যাচ আজকে এইখানেই, রিজনটা হচ্ছে ডিউ টু ব্যাড লাইট। তখন রেফারি থামাতে পারবেন না। রেফারি এই ডিসিশন, বাংলাদেশের ফুটবলের নিয়মটা এমন বা বাইলসটা এমন, আপনাকে হার্ড এন্ড সোল ফুললি আপনাকে বাইলস ফলো করতে হবে।
বাইলস চেঞ্জ কারা করতে পারবে, লিগ কমিটি তারা করতে পারবে। এই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং রেফারি তখন যে আপনার খেলাটা থামাবেন, কেন খেলাটা থামাবেন আপনি আমাকে বলেন। না, আমি অবশ্য তখন মাঠ ওকে, তখন লাইট ওকে, হ্যাঁ আপনি হচ্ছে একটা ভবিষ্যতের কথা, যদি 30 মিনিটস হয় তখন হয়তো বা লাইট কমে যাবে। রেফারি তখন ডিসিশনটাই ছিল যখন আমার কাছে মনে হবে ইনসাফিসিয়েন্ট লাইট, তখন সেই মুহূর্তে ম্যাচ স্টপ করে বল চলে যাবে হচ্ছে গিয়ে লিগ কমিটির কোর্টে, তারা যে ডিসিশন নেবে। আমার কথা হচ্ছিল মারুফুল হকের সঙ্গে, যখন বৃষ্টি চলছে ওই সময় তিনি তো নিচে দাঁড়াতে পারেননি, তিনি উপরে উঠেছেন, তার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং তিনি তখন বলছিলেন যে এটা চাইলে রেফারি দুই পক্ষকে এক করে একটা সিদ্ধান্ত নিতে পারে। তার মন্তব্য তখন পর্যন্ত ওইটা ছিল এবং তিনি বলেছেন যে এটা নিয়ম অনুযায়ী ঘটতে পারে। তখন আমি এমনি বলছিলাম যে তাহলে আমাদের ঐক্যমতে একটা সবাই মিলে পৌঁছানো দরকার, কারণ আমাদের তো টেলিভিশনে একটা শিডিউলের বাধা ধরা নিয়ম, কারণ সব কিছু আছে। তো মারুফুল হকের ব্যাখ্যাটা কিন্তু ওই পর্যন্ত ওরকমই ছিল যে 90 মিনিটসের তখন ওই পরে আপনার সাথেও আমার ধরেন দেখা হয় নাই। হ্যাঁ আপনি তখন হচ্ছে এক জায়গায় ছিলেন, আমি ছিলাম নিচে ওই বিএফএফ এর সিদ্ধান্ত কি আসতে যাচ্ছে, কি হলে কি হবে এইগুলো জানার জন্য। তখনও আপনার বিএফএফ এর কম্পিটিশনস ডিপার্টমেন্টের সাথে তখন বৃষ্টি চলছিল। আমার যেই কথা হচ্ছিল তখন এই টাইমের স্কেডিউলটা আসলো। ইনফ্যাক্ট ওরা তখন আমাদের কাছ থেকে জানতে চাচ্ছিল যে ম্যাচ যদি আবার শুরু হয় আমাদের এন্ড থেকে আমরা টেলিকাস্ট করতে পারবো কিনা, এই সব কিছু কোনোভাবে টেলিকাস্ট করা যায় কিনা, সেটা এক ক্যামেরা হোক সেটা দুই ক্যামেরা হোক। ওই মোমেন্টের ডিসিশনগুলোই কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত হয়েছে। ওই মোমেন্টে যেই জিনিসগুলো আমি শুনছিলাম, যতক্ষণ ওই আবারও ঘুরে ফিরে এক কথা, যখন রেফারির মনে হবে ইনসাফিসিয়েন্ট লাইট তখন রেফারি ম্যাচ বন্ধ করে দেবেন এবং এরপরে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা মাঠে মূল রেফারি যিনি থাকেন তার নাই। এখন যেটা গেছে এটা লিগ কমিটির কাছে চলে গেছে। লিগ কমিটি তারা সিদ্ধান্ত দেবেন এই খেলার কি হবে, কোথা থেকে শুরু হবে। আবার ঘটনাটা দেখেন, ওই একদম ফার্স্ট হাফের এক্সট্রা টাইম শেষ হওয়ার আগে বসুন্ধরা কিংসের একজন ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিম তিনি রেড কার্ডটা দেখলেন। যে রেড কার্ডের ঘিরে কমপ্লেইন থাকতে পারে সবার, মানে দুপাশ থেকে তর্ক বিতর্ক, তার মানে হচ্ছে কি আপনার তখন কিন্তু 10 ভার্সেস 11 হয়ে গেছে। আবার এটাও সত্য, আপনি তখন থেকে যদি হচ্ছে 15 মিনিট কন্টিনিউ করেন, মানে আলটিমেটলি ম্যাচটা আপনার আজকের দিনে শেষ করার কোনো উপায় ছিল না। মানে তখনই মনে হচ্ছে রেফারির কাছে ইনসাফিসিয়েন্ট লাইট। এখন এই সিদ্ধান্ত নিয়ে আবাহনীর বক্তব্য কি, বসুন্ধরা কিংসের বক্তব্য কি? আবাহনীর যে বক্তব্যটা, যেহেতু রেফারি ডিসিশন দিয়েছে, এই মানে রেফারির ডিসিশন এবং ম্যাচের ভবিষ্যৎটা লিগ কমিটির ডিসিশনের উপর ডিপেন্ড করছে, তারা এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছে না। বসুন্ধরা কিংসের ক্ষেত্রে বসুন্ধরা কিংস এই ব্যাপারে এখন পর্যন্ত তাদের ফুটবলার এবং হচ্ছে গিয়ে যেই ম্যানেজমেন্ট রয়েছে তারা কোনো কিছু আসলে বলতে চাচ্ছে না। তাদের কথা হচ্ছে ম্যাচটা যখন শেষ হয়েছে, যেই জায়গায় আসলে স্থগিত হয়েছে, এরপর বলটা তো চলে গেছে লিগ কমিটির কাছে। লিগ কমিটি যে ডিসিশন দেবে সেই ডিসিশন অনুযায়ী সেই টিমটা আসলে রিঅ্যাক্ট করবে। এই পুরো ঘটনা থেকে আমরা কি এই শিক্ষায় বা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এরপর থেকে ফেডারেশন কাপের ফাইনাল বা এই ধরনের ম্যাচ এমন কোনো জায়গাতেই আয়োজন করা উচিত যেখানে নিদেন পক্ষে একটা ফ্লাড লাইট আছে? আপনি তো জানেন না যে কোন মাঠে বৃষ্টি হবে আর হবে না। ডেফিনেটলি দেখেন, আপনি হচ্ছে সেম এই যে নেক্সট শুক্র শনিবার লিগের ম্যাচগুলো শুরু হচ্ছে, লিগের ম্যাচগুলো শুরু করবেন কিন্তু আপনি 3:30টায়। লিগের ম্যাচ তো কারণ 90 মিনিটস হচ্ছে আপনার আছে, আপনি জানেন যে 90 মিনিটসের মধ্যে এই ম্যাচের আলটিমেটলি রেজাল্ট আসবে। এই ম্যাচটা শুরু করলো 45 মিনিট আগে। এই ম্যাচে তো হচ্ছে এই ধরনের যে কোনো সিচুয়েশন হতে পারে। আপনার এই সিজনটা হচ্ছে গিয়ে কালবৈশাখী ঝড় এরকম মানে কি হওয়ার হামেশাই সব জায়গায় যে কোনো জায়গায় হতে পারে, এই জিনিসটা আসলে ফিক্স। তো এই জায়গায় আসলে এই ধরনের টুর্নামেন্টের ফাইনালগুলো ঢাকা থেকে ঢাকার বাইরে যখন আসে তখন প্রতিবার আমরা দেখি দর্শক। আজকেও কিন্তু মোটামুটি অনেক দর্শক ছিল, স্টেডিয়াম ভরেছে, দ্যাটস এ প্লাস পয়েন্ট। এখন এই জিনিসগুলো মানে নেক্সট সিজন থেকে ঢাকার বাইরে করলেও এমন জায়গায় করেন যেখানে আপনি ফ্লাড লাইটটা ইউজ করতে পারবেন। আমি দর্শক, আমি এসছি এই খেলা দেখতে, আমি তো আমার কাজকর্ম ফেলে দিয়ে এসছি, বা আমি ধরেন আমি অকাম্যাই, ঠিক আছে, আমি দর্শক, আমি খেলা দেখতে আসছি। আমি জানি যে আজকে খেলা শেষে আমার একটা রেজাল্ট পাবে। আমার দল আবাহনী হইলে আবাহনী, আমার দল বসুন্ধরা কিংস হইলে আমি নিউট্রাল হইলে নিউট্রাল, আমি একটা রেজাল্ট নিয়ে এখান থেকে যাবো, আমি এটা শেষ দেখে ছাড়বো। তো এই দর্শক তো আসলে তার কাছে আসলে কি জবাব দেবে? দর্শকদের জন্য আসলে মানে তাদের রিয়াকশনটাও আমরা দেখছিলাম, তারা বলছিলেন যে খেলা তো চলতে পারে, খেলা তো চলতে পারে। মানে ওই জায়গা তো দর্শকদের একটা আফসোস আসলে থাকবেই, কারণ দেখেন হাফ অফ দ্য স্টেডিয়াম প্যাকড হয়েছে। তারা হয়তোবা মানে ক্ষণ গুনছিল যে টাই ব্রেকার ভাই কে না মিস করতে চায়, কে মিস করতে চায় বলেন? টাই ব্রেকারের সুযোগ থাকলে মানে সবার সব কাজ বাদ দিয়ে হলেও তখন নজরটা টেলিভিশন স্ক্রিন বা মাঠে থাকে। তো এই জিনিসটা তাদের জন্য একটা আফসোস। এবং যেই জিনিসটা আসলে হবে, লিগ কমিটির যে ডিসিশনটা আসবে সেটা হবে যেইখানে ম্যাচ শেষ হয়েছে সেইখান থেকেই ম্যাচটা আবারও শুরু হবে। মানে 105 মিনিটের পরে আমরা এক্সট্রা টাইমের সেকেন্ড হাফ থেকে খেলা শুরু করব, যেখানে আবাহনী 11 জন নিয়ে স্টার্ট করবে, বসুন্ধরা কিংস 10 জন নিয়ে স্টার্ট করবে। পার্থক্য শুধু এটাই হবে যে সবার জার্সি এখন শুকনো থাকবে, তাই তো? যদি না ওই ধরনের মানে নেক্সট ডেতে যদি ওই ধরনের কালবৈশাখী ঝড়ের হানা যদি আসলে না ঘটে। এবং
আর একটা জিনিস যে অনেকেই বলছিলেন যে তাহলে যুগ্ম চ্যাম্পিয়ন কেন করা হলো না, আবার ঘুরে ফিরে বাইলদের জিনিসটা আসবে। বাইলতে যেহেতু যুগ্ম চ্যাম্পিয়নের বিষয়টা নেই, একবারই হয়েছিল, সেই সময়টা আসলে মানে আমার মনেও নাই, আমি খালি হচ্ছে দেখছিলাম একবারই জয়েন্ট চ্যাম্পিয়নশিপ করা ছিল, কোনো একটা কারণে আসলে ম্যাচটা বন্ধ হয়েছিল সেইবার এই ধরনের কাপ টুর্নামেন্টে। বাট যেহেতু বাইলসটা ওই মানে ফেডারেশনের একটা কথা বা কম্পিটিশনস ডিপার্টমেন্ট বা রেফারিজদের কাছে যখন আমি কথা বলছিলাম যে একটাই কথা, আমরা বাইলস যেটা আছে আমরা সেটা ফলো করবো। তো আমার মনে হয় দর্শক এই পুরো পরিস্থিতি আমরা একটু ব্যাখ্যা করার বিভিন্ন দিক থেকে পক্ষ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আপনার মনে প্রশ্ন এরপরেও থাকার কথা, তবে আশা করি আপনি মনোপুত কোনো ব্যাখ্যা পান নাই, যেমনটা কেউই আসলে পায় না। আমরাও আসলে এখান থেকে এতটুকুই আমরা জানতে পেরেছি প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে, এর বাইরে তো আসলে আমাদের কিছুই নতুন কোনো আপডেট আপনাদের জানানোর নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.